United Healthcare Federation Cup 25-26 ফাইনাল ম্যাচ বসুন্ধরা কিংস ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব। আপনাদের সবাইকে আমন্ত্রণ বসুন্ধরা কিংস অ্যারেনায়। বসুন্ধরা কিংস মোহামেডান প্রস্তুত এই সিজনের ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচের জন্য। লেটস গেট স্টার্টেড। মাঠের ওই প্রান্তে একটা দারুণ টিফো। রেফারিং ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন এমজেডএফ নাহিদ, যার হাতে এই মুহূর্তে দেখছেন বলটা রয়েছে। ফিফা রেফারি ছিলেন, পুরো দল কমিটেড, এই টাইটেলটা তাদের চাই। এই ম্যাচ অফিসিয়াল যারা জসিম আক্তার, মোহাম্মদ নুরুজ্জামান, মনির ঢালি এবং নাজমুল হুদা, এবং স্পেশাল অ্যাপিয়ারেন্সটা থাকছে এমজেডএফ নাহিদের কাছে, যিনি মাত্র ওই টসের আনুষ্ঠানিকতাটা করলেন। লম্বা একটা রেফারিং ক্যারিয়ার তার। বসুন্ধরা কিংসের স্টার্টিং লাইনআপটা মেহেদী হাসান শ্রাবণ গোলকিপিং পজিশনে, তিনি থাকছেন তপু বর্মন এবং বিশ্বনাথ ঘোষ দুই সেন্টার ব্যাক। মোহামেডানের স্টার্টিং 11-এ সুজন হোসেন গোলবারের নিচে, দুই সেন্টার ব্যাক পজিশনে শাকিল আহাদ তপু এবং এলিকে ইমানুয়েল দুই ফুল ব্যাক। কিক অফের অপেক্ষা টোরিয়েলটন সেন্টার সার্কেলের সেন্টার থেকে শুরু করলেন ম্যাচের প্রথম মোমেন্টাম। এই ম্যাচ অনেক কিছুই দেখাবে। এই ম্যাচ হয়তো আমাদের দারুণ কিছু গোলের সাক্ষী করবে। এই ম্যাচ হয়তো দারুণ কিছু সেলিব্রেশনের সাক্ষী করবে। 90 মিনিটস টু লং হেয়ার। শাকিল আহাদ তপু, তবে সেই জায়গায় ফয়সাল আহমেদ ফাহিম ছিলেন। ম্যাচের প্রথম মিনিটেই প্রথম কর্নার কিক বসুন্ধরা কিংস তাদের ফেভারে। Quickly taken. স্যামুয়েল রাকসাম আজকে জায়গা করে নিয়েছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডে। দুই সোহেল রানার সাথে তিনি থাকছেন। সাদের কাছ থেকে বল কেড়ে নিয়েছিলেন সেখানে জুয়েল। দুই লং থ্রো স্পেশালিস্ট আছেন দুই দলে। বিশ্বনাথ ঘোষ, তার সেট আপ, মোজাফফরফ তিনি ক্লিয়ার করে দিলেন। সোহেল রানা জুনিয়র দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্কে, মোজাফফরফ আরও একবার তার স্লাইড, এবং সেটা বসুন্ধরা কিংসকে এনে দিচ্ছে আরও একটা থ্রোয়িং। এক্সেলেন্ট মোজাফফরফ, কোনো ধরনের কোনো সুযোগ নিতে চাননি, সেখানে বলটা ক্লিয়ার করা অনেক বেশি প্রয়োজন ছিল। সাদ থ্রোইংটা নেবেন, রহমত মিয়ার ক্লিয়ারেন্স। মাঠের অন্য প্রান্তে সৌরভ দেওয়ান প্রেসিং হাই তপু বর্মনকে। ও ক্লোজ। রিমন দারুণ করেছেন। আরিফ বলটাও রেখেছেন। আরিফ এবং রিমনের ব্যাটেল জিতে নিয়েছেন রিমন শেষমেশ। দারুণ জুনিয়র সোহেল রানা। স্যামুয়েল রাকসাম ডিসপোজেসড। ও ডেঞ্জারাস পজিশনে ফ্রি কিক পেল মোহামেডান, এবং ফ্রি কিকটা জিতে নিলেন নান আদার দেন সাদা কালোদের ক্যাপ্টেন মোজাফফরফ। হয়তো অ্যাঙ্গেলটা তার ডান পায়ের জন্য খানিকটা ট্রিকি, তবে মোজাফফরফ জানেন ম্যাচের শুরুর মোমেন্টগুলোতে এই ধরনের ফ্রি কিক অপোনেন্টকে চাপে ফেলতে পারে। মোজাফফরফের ডেলিভারি, ওয়াও হোয়াট আ গোল আউট অফ নোওয়্যার। টেক এ বাউ মোজাফফরফ, এবং তিনি সেলিব্রেট করলেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। অবিশ্বাস্য। মোজাফফরফ এই গ্রাউন্ডে কিভাবে গোল করতে হয় সেটাই তিনি দেখালেন। একটা ফ্রি কিক, সেখান থেকেই পুরো ম্যাচের শুরু থেকে খেললো বসুন্ধরা কিংস, কিন্তু যেটা যখন সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, মোজাফফরফ এই সিজনের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোল, এই সিজনের ওয়ান অফ দ্য দেখার মতো গোল। দেখুন জাস্ট ফ্রি কিক, একেবারে লেফট সাইডটাকে টার্গেট করলেন গোল পোস্টের। মেহেদী হাসান শ্রাবণ কিচ্ছু করার নেই তার, হিউম্যান ওয়াল গোলকিপার, কারোর কাছে কোনো জবাব নেই মোজাফফরফের এমন শটে। মোমেন্টটা এনে দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে এবার বসুন্ধরা কিংসের পাল্টা আক্রমণ। স্যামুয়েল রাকসাম এবং ফয়সাল আহমেদ ফাহিম। স্যামুয়েলের শট, রেফারি দিয়ে দিয়েছেন পেনাল্টি। হোয়াট আ ম্যাচ!
অ্যাকশন, রিঅ্যাকশন, কখনো এই দল হাসছে, কখনো তার ঠিক বিপরীতে থাকা অন্য দল, তাদের কাছেও সুযোগ এসেছে। জবাব, পাল্টা জবাব। ফয়সাল আহমেদ ফাহিম এবং স্যামুয়েল রাকসাম দুজনের মধ্যে বোঝাপড়া হচ্ছিল। স্যামুয়েল তখনও তার কন্ট্রোলে ছিল, তিনি অ্যাটেম্পটা নিয়েছিলেন। এরপর পেছন থেকে স্যামুয়েল রাকসাম শাকিল আহাদ তপুর একটা চ্যালেঞ্জে পড়ে যান। রেফারির বাঁশির অপেক্ষা। And here's the time. Dorielton versus হোসেন সুজন। বসুন্ধরা কিংস তাদেরকে ম্যাচে ফেরালেন none other than ব্রাজিলিয়ান গোল মেশিন ডোরিয়েলটন গোমেজ। এরপর সেই সেলিব্রেশন সবাইকে সঙ্গে নিয়ে ভুল যায়। ভুল করার পাত্র নন ডোরিয়েলটন গোমেজ, সময়ে সময়ে তিনি প্রমাণ করেছেন এবং বাংলাদেশের ঘরোয়া ফুটবলের টপ স্কোরার তিনি এই সিজনে ফর এ রিজন। এবং এটা তার সব থেকে পছন্দের মাঠ কিংস অ্যারিনা। 1-1 গোলে সমতা। ফেডারেশন কাপের ফাইনাল জমে ক্ষীর। ডোরিয়েলটন গোমেজ পেনাল্টি থেকে গোল মিসের ফাইনাল যদি এমন হাই স্কোরিং না হয় তাহলে আসলে ভালো লাগে না। ডান প্রান্ত দিয়ে স্কোর লাইনটা চেঞ্জ করার সুযোগ রাকিব, তার কাছে রাকিবের সেটা ডোরিয়েলটন তার কাছে পৌঁছানোর আগেই জাহিদ শান্ত সময় মতো এসে বলটাকে ক্লিয়ার করলেন, কারণ ওই জায়গায় যদি ডোরিয়েলটন বলটা টাচ করতে পারতেন নিশ্চিত স্কোর লাইনটাও এতক্ষণে চেঞ্জ হয়ে যেত। ক্রেডিট গোস টু জাহিদ শান্ত। ম্যাচ সেভিং ক্লিয়ারেন্স জাহিদ শান্ত করেছেন, ততটাই ভালো আসলে। শর্ট কর্নার ফয়সাল আহমেদ ফাহিম, ফার পোস্টে ডোরিয়েলটনের হেডার, সোহেল রানা পৌঁছানোর আগে ক্লিয়ার করে দিয়েছেন। রাকিবের গোল, কিন্তু রেফারি বলছেন হ্যান্ডবল। পরিষ্কারভাবেই সেখানে হাতে লেগেছে আগে। সোহেল রানা সিনিয়র, তার হাতে লেগেছে, এটা নিয়ে নো আর্গিউ, নো ডিবেট। সেলিব্রেশন করেও লাভ হবে না। অল আর হেয়ার। এই মুহূর্তে সাইফুল দিয়েছেন ডান প্রান্তে জাহিদ শান্ত, জাহিদ শান্ত থ্রু বল। সাইফুল ফার্স্ট টাচটা একটু হেভি হয়ে যাওয়ায় সেকেন্ড টাইম বল আর পানি তো মুজাফফর আরো একবার। প্রথমবার ছিল 100 আউট অফ 100, সেকেন্ড টাইমটায় এই বুলেটটা মিস হয়ে গেছে। এবং তিনি যেভাবে স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বলটা জিতে নিলেন, দুর্দান্ত। ওটা অভিজ্ঞতার পরিচয়, ব্রিলিয়ান্ট। স্পেস তৈরি করলেন, ফার পোস্টটা এবারও টার্গেট করেছিলেন। সোহেল রানাকে আমরা দেখেছি নাম্বার 10 পজিশনে খেলতে, তবে আজকে সেই জিনিসটা, যিনি সরাসরি কর্নার থেকেও গোল দিতে পারেন এবং সেটা তিনি দেখিয়েছেনও এই সিজনে। অলিম্পিক গোল আমরা দেখেছি এই সিজনে। মুজাফফর তার সেই সেট আপ অনেকটা তেমনই অ্যাটেম্পটার ছিল। রাকিব থেকে আবারও মুজাফফরের কাছে, আর একবার নিয়ার পোস্টটাকে টার্গেট করলেন, ডোরিয়েলটন ছিলেন সেখানে, ক্লিয়ার করে দিলেন। আরও একটা কর্নার কিক, সেট পিস টেকার দ্য মেইন ম্যান মোহামেডানের, তার নেওয়া সাপ্লাই, ও অলমোস্ট ইট ওয়েন্ট দেয়ার। অলমোস্ট ধরেন গোল লাইন ক্লিয়ারেন্স করে ফেললো মোহামেডান নিজেই মনে হয়। এবং নিয়ার পোস্টে সেই ফ্লিকিং হেডারটাও মিলেছিল। এলিকে শেষমেশ বলের নাগাল পাননি মিনহাজ রাকিব। সুজন, লং বল, আরিফ, সৌরভ দেওয়ান, অনেকক্ষণ পর তাকে খুঁজে পাওয়া গেল। আরিফকে বাড়িয়েছেন, আরিফের ক্রস, ও রেফারি বলছেন পেনাল্টি, এবং সেখানে পরিষ্কারভাবে কন্ট্যাক্ট ছিল। এই ম্যাচের নাটক এখন কোন দিকে গেল? ওয়াও, পেনাল্টিটা জিতে নিয়েছেন সাফি।
ম্যাচের লিড নেয়ার সুবর্ণ সুযোগ মোহামেডান স্পোর্টিং ক্লাবের। বসুন্ধরা কিংস বলছে একটু কি সফট ছিল টাচটা, তবে রেফারি বলছেন আমি ছিলাম সামনে, আমি দেখেছি, এন্ড দিস ইজ ইট। মুজাফফরভ, ব্রেসের সুযোগ তার সামনে, তিনিই নেবেন এই পেনাল্টিটা। আরিফ পাড়িয়েছিলেন সামনে, তপু, রেফারির কাছে মনে হয়েছে এটা ফাউল। সেলিব্রেশন করেন নাম্বার 7 এর সেই আইকনিক ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। আরো একবার আমরা সেই সেলিব্রেশন দেখবো কিনা, তেমন সুযোগ রয়েছে মুজাফফরভের। মুজাফফরভ এবং তার শট, মেহেদী হাসান শ্রাবণ তিনি আটকে দিয়েছেন। হোয়াট আ সেভ! অ্যাজাম্পশনটা ঠিক ছিল, ঠিকঠাক, এবং বসুন্ধরা কিংসকে ম্যাচে রাখলো এই শ্রাবণ। টানা দুটা ভুল বিশ্বনাথে। রিমন আর শোধরাতে পারলেন না, থ্রো ইন মোহামেডানের পক্ষে। এই সেই মোমেন্ট, ওয়াও, হোয়াট আ সেভ, স্ট্রং হ্যান্ডস। এবং তার সেলিব্রেশন দেখলে বুঝতে পারবেন হোয়াট ইট মিনস টু শ্রাবণ। এখন পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব একদিক থেকে তারা তাদের একটা প্ল্যান সাকসেসফুল, ডোরিয়েলটনকে কমপ্লিটলি বোতলবন্দি করে রাখা। ওই পেনাল্টির মোমেন্টটা বাদ দিলে ডোরিয়েলটনের কাছে খুব বেশি বলের সাপ্লাই কিন্তু একেবারেই আসেনি। বিশ্বনাথ ঘোষ লাফিয়ে ওঠে, একটা ক্লিয়ারেন্সের অ্যাটেম্প্ট তার ছিল, এবং সেই সময় মুজাফফরভ যেহেতু অন দ্য স্পট ছিলেন তিনিও আঘাতপ্রাপ্ত হয়েছেন, এবং বাকি সময়টা বিশ্বনাথকে ওটা মাথায় নিয়ে কিন্তু খেলতে হবে। এখন 1 ঘন্টার পরীক্ষা বাকি, ম্যাচ যদি এক্সট্রা টাইমে যায় আরও 30 মিনিটস। এমনিতেই আপনার ইউসুফ ইনজুরিতে, এমনিতেই তানভীর ইনজুরিতে বসুন্ধরা কিংস তারা এই সিজনে কিছুটা স্ট্রাগল করছে ওই সেন্টার ব্যাক পজিশনে। লেফট ব্যাক রিমনও খানিকক্ষণ আগে হলুদ কার্ড দেখেছেন, এবার বিশ্বনাথ ঘোষ পেছন থেকে লাউঞ্জিং ও লাফ দিয়ে জাহিদ শান্ত, মোজাফফরভের শট ডিফ্লেক্টেড এবং ক্লিয়ার্ড। তপু বর্মন সেখানে ছিলেন, রাইট ফ্ল্যাঙ্ক ধরে লো ক্রস, বক্সে সৌরভ দেওয়ানের শট এবং গোল। বসুন্ধরা কিংস এগিয়ে গেল ফেডারেশন কাপে আরো একবার। মোহামেডান এগিয়ে গেল ফেডারেশন কাপের এই দুঃখিত, ফাইনালে। কি বললাম আমি, ফক্স ইন দ্য বক্স, এন্ড এটা বাংলাদেশি ফক্স ইন দ্য বক্স। সৌরভ দেওয়ান ওয়েট করছিলেন, বডিটাকে একটু টার্ন করলেন এবং সেখান থেকেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে অল ইম্পর্টেন্ট ফাইনালে এগিয়ে দিলেন আরো একবার। সেট আপটা ছিল দারুণ। ডান প্রান্ত থেকে জাহিদ শান্ত, যার ফাইনাল টাচটা এসেছে সেই সৌরভ দেওয়ানের কাছ থেকে। ফেডারেশন কাপে 7ম গোল সৌরভের, এবং চমৎকার একটা দামি ছিল সেখানে সাইফুলের। তিনি জানতেন তার টিমমেট রয়েছেন জায়গা মতো, এবং তাকে মার্ক করার কেউ নাই বসুন্ধরার ডিফেন্সে। দিস ইজ দ্য বেস্ট ভার্সন অফ মোহামেডান পুরো সিজনে। এমন চার্জড আপ কখনোই ছিল না এই সাদা কালোরা। কারণ এটা একটা ট্রফির ম্যাচ, মোহামেডান সেটাকে রিয়েলাইজ করেছে। ডোরিয়েলটন গোমেজ তিনি পেয়ে গেছেন, ডোরিয়েলটন অনেকক্ষণ ধরে নিজের কন্ট্রোলে রেখেছেন। শেষ মোমেন্টে ডোরিয়েলটন গোল বঞ্চিত হলেন, এবং ক্লিয়ারেন্সটা দেখুন আপনি, গোল সেভিং ক্লিয়ারেন্স মোহামেডানের কাছ থেকে। নিশ্চিত গোলটা আটকে গেছে ডোরিয়েলটন গোমেজের। ডোরিয়েলটন বক্সে ঢুকে অনেক স্পেস নিয়ে এলে এরপরে এলিকে স্লাইটেস্ট অফ টাচেস, এবং এটা সেট আপ নিতে গেছেন তিনি। ফাইমের সাপ্লাই, যেহেতু সাদকে প্রেস করছিলেন সাইফুল, কোনো রিস্ক নেননি।
built from the back, সেই ইন্টেনশন রহমত থ্রোয়িং বসুন্ধরা কিংস তাদের কাছে কুইকলি টেকেন শাহরিয়ার ইমন তিনি পেয়ে গেছেন ফাউল ফ্রি কিক হলুদ কার্ড দেখা থেকে বেঁচে গেলেন জুয়েল। ওই ধরনের রিয়াকশন দেখালে অনেক সময় 90% অফ দ্য টাইমস রেফারি আপনাকে হলুদ কার্ড দেখাবে, কিন্তু এখানে বেঁচে গেছেন জুয়েল মিয়া। প্রথমে জার্সি ধরে টেনেছেন শাহরিয়ার ইমনের, এরপরে পেছন থেকে হালকা মোজাফফরের লং বল ডাউন দ্য রাইট ফ্ল্যাঙ্ক, দারুণ রিসিভ আরিফের ক্রস, সৌরভ দেওয়ান, ও মাই গড, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মিস করলেন সৌরভ দেওয়ান, বাট ইট ওয়াজ টাফ, ইটস নট ইজি। সৌরভ কিছুটা হতাশ যে সুযোগ তিনি মাত্র মিস করলেন। মোজাফফরের একটা ভিশনারি সাপ্লাই এবং কন্ট্রোলটা দেখুন যখন সেই সুযোগটা পেলেন একেবারে। রিমন আরিফ মুজাফফর মাঝখান দিয়ে রান মেক করছেন, একটা কাটব্যাক পাবেন কিনা। আরিফ নাচাচ্ছেন রিমনকে, তবে রিমনও ছিলেন নিজের জায়গায় টাইট। সাত ক্লিয়ার করলেন, সোহেল রানা টাচ করে বলটাকে একটু সামনে নিতে চেয়েছিলেন, সেটা পারেনি। ও রহমত, হোয়াট আ শট! এবং মেহেদী হাসান শ্রাবণ দারুণ একটা সেভ, হাতে পারেননি, পা দিয়ে মেরেছেন মোহামেডানকে, বলটা ক্লিয়ার করেছেন, একটা নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন। এই সেই মোমেন্ট, সোহেল রানা সিনিয়রের কাছ থেকে বল ছিনিয়ে, ওয়াও দারুণ সেভ। তিনি আগেই ওদিকটাতে কমিট করেছেন, পাসিং লেনটা খুঁজে পাওয়া হলো না, ফাউল করলেন শাকিল আহাদ তপু, রেফারি অ্যাডভান্টেজ প্লে দিয়েছেন। খেলা চলছে 5 মিনিটের অ্যাডেড টাইম, সেই ঘোষণাটাও আমরা পেয়ে গেলাম। রাকিবের ডেলিভারি, ফেডার দারুণ পোস্টে লাগলো, ও মাই গড, এবং সুজন হোসেন ওয়াজ বিটেন। ওয়াও, ডোরিয়েলটন যেটার অপেক্ষায় ছিলেন এতক্ষণ ধরে, রাকিব সেই সাপ্লাইটা অবশেষে দিতে পারলেন ডোরিয়েলটনকে। গ্ল্যান্সিং অ্যাটেম্পট, সেটা বাধা পেল পোস্টে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই লিডটা এভাবেই কন্টিনিউ করে যদি তারা ফার্স্ট হাফের র্যাপ আপটা করতে পারে, সেকেন্ড হাফে ফ্রেশ মেন্টালিটি নিয়ে তারা মাঠে নামতে পারবে। ডান প্রান্ত দিয়ে আরো একটা সাপ্লাই ক্লিয়ার করে দিলেন তপু বর্মন। কর্নার কিক মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবং রাইট ফ্ল্যাঙ্ক থেকে যতবারই আরিফ বল পেয়েছেন ততবারই কোনো না কোনো সুযোগ তৈরি করার চেষ্টায় ছিলেন তিনি, এবং সে কাজটা হয়েছে। মুজাফফরের ডেলিভারি অনেকটা বাইরে এবং সবার নাগালের বাইরে। প্রথমার্ধের শেষ হয়তো এখানেই। একটা নাটকীয় প্রথমার্ধ দেখলাম আমরা ফেডারেশন কাপের ফাইনালে। সেই সঙ্গে জসিম আক্তারের হাফ টাইম হুইসেল আমাদের বলে দিচ্ছে প্রথমার্ধের শেষ এখানেই, তবে নাটক জমা আরো এক অর্ধের। হাফ টাইম স্কোর লাইন, বসুন্ধরা কিংস 1 মোহামেডান স্পোর্টিং ক্লাব 2। ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ 25-26 ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত ফাইনাল মাঠে গড়িয়েছে এবং রং ছড়াচ্ছে এই ফেডারেশন কাপ। মোজাফফর খুঁজে নিয়েছেন সাফিকে, খানিকটা ব্যাকফুটে কিংস। মোজাফফর থ্রো ইন,
মোহামেডানের পক্ষে। সোহেল রানা ডিসপোজেসড, সুযোগ হতে পারে। সাফি জটলা থেকে বেরিয়ে গেছেন। সাফি দারুণ খেলছেন। পেনাল্টি এরিয়ার ভেতর ফার পোস্টে সৌরভ দেওয়ান মিস করেছেন। ফিরতি শটটা অফ টার্গেট। এবং দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহামেডান তাদের লিড বাড়াতে মরিয়া। সাফি যেভাবে ওখান থেকে প্রেসার থেকে বেরিয়ে ফাইনাল বলটাও ডেলিভার করলেন। এরপরে জুয়েলের উইকের ফুটে মোজাফফারাবের শট ডিফ্লেক্টেড এবং কর্নার। দ্য প্রেসার ইজ বিল্ডিং। মোজাফফারাব নিজের সবটুকু উগরে দিচ্ছেন আজ কিংস অ্যারিনার ফাইনালে। বিশ্বনাথের পায়ে লেগে এখন পর্যন্ত ফেডারেশন কাপের 4টা শিরোপা আছে কিংসের ঘরে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে আছে 11টা এবং আবাহনী তারা সেখানে রয়েছে 12টা নিয়ে। এবার কিন্তু ডোরিয়েলটন গোমেজ তিনি পেয়ে গেছেন। ডোরিয়েলটনের গোল! এমন সুযোগ কিভাবে মিস করেন ডোরিয়েলটন গোমেজ! একেবারে কড়ায় গন্ডায় ডোরিয়েলটনকে আনমার্ক রাখলে কি হয় সেটাই পুষিয়ে দিলেন এই ব্রাজিলিয়ান গোল মেশিন। জোড়া গোল ডোরিয়েলটনের। ফেডারেশন কাপে 11তম গোল এই ব্রাজিলিয়ান গোল মেশিনের। নাম্বার 9 টেক এ বল। ডোরিয়েলটন গোমেজ এলিকেকে পিছিয়ে ছিলেন শুরুতে, সেই থ্রু বলটা যখন আসে এরপর অনেকটা স্পেসও কভার করলেন, শেষ পর্যন্ত ডোরিয়েলটনকে আর আটকে রাখা যায়নি। দারুণ একটা থ্রু বল রাকিবের কাছ থেকে এবং ডোরিয়েলটনের চমৎকার ক্লিনিক্যাল ফিনিশিং। 2-2 স্কোর লাইন। দ্য ফাইনাল ইজ অন। বসুন্ধরা কিংস দ্বিতীয়বারের মতো সমতায় ফিরল কিংস অ্যারিনায়। ওয়াও, হোয়াট আ ফাইনাল! এর আগের সিজনও এক্সট্রা টাইমে যে এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের এগেইনস্ট এই ফাইনালে 2-1 গোলে শেষ পর্যন্ত জিতে নিয়েছিল বসুন্ধরা কিংস সেই শিরোপাটা, অর্থাৎ 23-24 শিরোপা। তার আগের সিজন মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা জিতে গিয়েছিল পেনাল্টি শুট আউটে যে ফাইনালের ট্রফিটা। তৌসিফ, আপনি কি দেখেছেন লাস্ট 3 বছর ধরে কখনো ফেডারেশন কাপ 90 মিনিটসে শেষ হয় না? মাঠের উত্তেজনা দেখুন, ম্যাচের স্টেজ দেখুন। এবং ম্যাচের আগে আমার প্রেডিকশন ছিল টাই ব্রেকারে যাবে এই ম্যাচ, তবে এই ম্যাচে যে আর গোল হবে না সেটা কেউ কনফিডেন্সের সঙ্গে বলতে পারবে না। ডোরিয়েলটন দারুণ লব থ্রু। রাকিবের ডেলিভারি, ফাহিম পৌঁছানোর আগে হোসেন সুজন লাফিয়ে উঠে কালেক্ট করলেন। খানিকটা সংঘর্ষ হোসেন সুজনের সঙ্গে ফাহিমের। এই মুহূর্তে মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন তার। বিউটিফুল সাপ্লাই। ডোরিয়েলটন গোল যেমন দিতে পারেন পেনাল্টি এরিয়ার ভেতরে ঢুকে, তেমন ড্রপ ডাউন করে বলগুলো সাপ্লাইও করতে পারেন দুই উইংয়ে। রহমত মিয়ার সাপ্লাই ক্লিয়ার্ড, এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি এই মুহূর্তে। শ্রাবণ কালেক্ট করলেন, তাড়াতাড়ি রিলিজও করলেন রাকিবকে। রাকিবের থ্রু বল, শাহরিয়ার ইমন। মোমেন্টাম পেয়েছে বসুন্ধরা কিংস, ফাঁকায় শাহরিয়ার ইমন। ফয়সাল আহমেদ ফাহিম আছেন সাপোর্টে। ইমন কাটিং ইনসাইড, ইমন শেষমেশ রাখতে পারলেন না। ডোরিয়েলটন ফাঁকায় ছিলেন। রাকিব, তবে তার আগে ওখানে ফাউল হয়ে গেছে এবং সোহেল রানা সিনিয়র মোটেও খুশি নন সেই সিদ্ধান্তে। ওদিকে গোলটাও দিয়ে দিয়েছিলেন রাকিব, তার আগে রেফারির বাঁশি বেজে গেছে ফাউলের সিদ্ধান্তে।
খানিকটা সফট মনে হচ্ছে। বিশ্বনাথ থেকে সোলানা সিনিয়র, ফুল পাস, জাহিদ শান্ত, মুজাফফরাব লেফট ফ্ল্যাঙ্কে, জুয়েলের সাপ্লাই ফার পোস্টে, জাহিদ শান্তর নাগালের বাইরে। এবং মুজাফফরাবকে চ্যালেঞ্জ জানানোর জন্য ওখানে মাঝমাঠের কেউই ছিলেন না বসুন্ধরা কিংসের। ৬৬ মিনিটে গড়িয়েছে ম্যাচ। রাকিব, সেখান থেকে ডোরিয়েলটন গোমেজ। ডোরিয়েলটন তিনি ওয়েট করছিলেন শাহরিয়ার এমন, তিনি যেন রান নিয়ে স্পেসে এসে বলটা কেড়ে নিতে পারেন। ডোরিয়েলটন এই কারণে খুশি হতে পারেননি। সোহেল রানা এবং সাদ, সামনে তিনজনের একটা হিউম্যান ওয়ালও রয়েছে পেনাল্টির ভেতর। ডোরিয়েলটন, তপু সবাই রয়েছেন। ইন্টেনশনটা ছিল রাকিবের কাছে, বলের সাপ্লাই। মুজাফফর সেখানে বাগড়াটা বাঁধালেন। দুটো পরিবর্তন করতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহিমউদ্দিন এবং জয়। নম্বর 9 এবং নম্বর 12 ফয়সাল আহমেদ ফাহিম, দারুণ স্কিল এখনো ফাহিমের কাছে। তবে যতটা সুন্দরভাবে তিনি বলটা কেড়ে নিয়েছিলেন, মুভটা করলেন, তার ঠিক বিপরীতেই সাপ্লাইটা। সাইফুলকে জায়গাটা নিতে বলছিলেন আরিফ। সাইফুল, আরিফ, আবারও সাইফুল। সাইফুল ভার্সেস বিশ্বনাথ। রাকিব, রাকিব কাটিয়ে গেছেন। মিনহাজ রাকিব কাটিয়েছেন রাকিবকে। শাকিল আহাদ তপু লং বল খোঁজার চেষ্টায়। সাদ, খানিকটা হেভি টাচ, বিপদ হলেও হতে পারত, তবে সেটা রিকভার করেছেন সাদউদ্দিন। সোলানা জুনিয়র ব্রিলিয়ান্ট এবং আউট অফ নাথিং একটা কাউন্টার অ্যাটাকের সুযোগ। ফাহিম হাফ স্পেস ধরে বক্সে, ফাহিমের সাপ্লাই ফার পোস্টে, মিস করে গেছেন শাহরিয়ার ইমন। দর্শকদের মাথায় হাত। সো ক্লোজ। ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যাওয়ার একটা পরিষ্কার সুযোগ ছিল শাহরিয়ার ইমন এবং বসুন্ধরা কিংসের সামনে। ব্রিলিয়ান্ট কম্বিনেশন, কিন্তু ফার পোস্টের ওই ফাইনাল পাসটা খানিকটা হেভি শাহরিয়ার ইমনের জন্য। পাসিং লাইনটা খোঁজার চেষ্টা এই মুহূর্তে বসুন্ধরা কিংস। পরিষ্কার সুযোগ, ডোরিয়েলটন লুকিং ফর হিজ হ্যাট্রিক এবং গোল। বসুন্ধরা কিংস প্রথমবারের মতো ম্যাচে লিড নিল ফেডারেশন কাপের ফাইনালে। ডোরিয়েলটনের হ্যাট্রিক, ডোরিয়েলটন ম্যাজিক, ইটস ডোরিয়েলটন শো। ব্রাজিলিয়ান গোল মেশিন হ্যাট্রিক করলেন, জার্সি করলেন, কার্ড দেখবেন, তারপরও কোনো আপত্তি নেই। এবং এই সেলিব্রেশনটাই দেখুন ডোরিয়েলটনের, দ্য বিস্ট। নিজের দর্শকদের সামনে যেভাবে তিনি সেলিব্রেশনটা করলেন, টু গুড টু সি। যেমনটা তার এই গোল, ইলিকেকে আগেই পেছনে ফেলেছেন, যখন ইলিকেকে চ্যালেঞ্জটা জানাচ্ছিলেন তার আগেই কাজের কাজটা করে ফেলেছেন। বলটাকে জাস্ট গোল পোস্টের দিকে প্লেস করলেন এবং সেটাই বসুন্ধরা কিংসকে এনে দিল প্রথমবারের মতো ম্যাচে লিড। এবং স্কোরবোর্ডে গোল নাম্বার 3, দাখিল আল-লোক, দ্য বেস্ট, ডোরি ইজ দেয়ার। হোয়াট আ প্লেয়ার। রহিমউদ্দিন, রিমন রয়েছেন সেখানে। বল পজিশন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। জাহিদ শান্ত, মোহামেডানের দরকার একটা গোল, হাতে সময় রয়েছে 8 মিনিট। জয়,
এখনো জয়ের কাছে মুজাফফর, এলিকেকে, রহমত, তপু দারুণ একটা হেডার। আপনি ডোরিয়েলটনকে যতই দেখবেন অবাক হবেন। এবং এই সিজনটা ডোরিয়েলটনের জন্য কি পয়া একটা সিজন। লিগে টপ স্কোরার, ফেডারেশন কাপে টপ স্কোরার। এবং আমার মনে হয় প্রেজেন্টেশনের দরকার নেই, ফেডারেশন কাপের বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা ডোরিয়েলটনকে দিয়েই দেয়া যায়। এক্স্যাক্টলি। রাইট ফ্ল্যাঙ্কে আরিফের নাগালের বাইরে সেই থ্রু বল। প্রেসারে শাকিল আহাদ তপু থ্রোইনটা উপহার দিলেন বসুন্ধরা কিংসকে, এবং যে কাজের জন্য শাহরিয়ার ইমনকে নামানো হয়েছিল সেই কাজটা শাহরিয়ার ইমন করছেন যতটুকু পারছেন। কিংসের 3 নম্বর গোলের অ্যাসিস্টটাও তার পা থেকেই এসছে। থ্রো ইন রিমন, ফাহিম, চটলা জয় পেয়ে গেছেন বলটা। মিনহাজ রাকিব খুঁজে নিয়েছেন স্যামুয়েল বোয়াটেংকে, বল হারিয়েছেন স্যামুয়েল। ফাহিমকে করা হয়েছে ফাউল, অহেতুক ফাউল, এবং হলুদ কার্ডটাও দেখতে হচ্ছে মোজাফফরকে। মেজাজ হারাচ্ছেন মুজাফফরভ। চমৎকার একটা গোল করে কি দারুণ শুরুটা করেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তবে মুদ্রার ওপিটটাও তিনি দেখেছেন যখন পেনাল্টিটা মিস করলেন। মোজাফফরের কর্নার, ক্লিয়ার্ড। রহমত মিয়া লুজ বলটা নিয়ে মোজাফফরকে দিলেন। মোজাফফরভ আর একটা ডেলিভারি, আরও একটা কর্নার মোহামেডানের পক্ষে। অ্যাডেড টাইমের প্রায় 3 মিনিট শেষ। 3-2 গোলের লিড বসুন্ধরা কিংসের। মোহামেডান সমতায় ফিরতে মরিয়া। কর্নার কেক, এবারও মোহামেডানকে থামতে হচ্ছে। গোল কিক পেয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস, এবং বসুন্ধরা আরো একটা পরিবর্তন তারা করবে। নাটমেক করার চেষ্টা ব্যর্থ। দারুণ, ফাহিম একটা ফ্রি কিক জিতে নিয়েছেন দলের জন্য। সর্বোচ্চ উগরে দিচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম। দারুণ টার্ন করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। চেস্ট রিসিভ শাহরিয়ার ইমনে, সোলরানা সিনিয়র, টোরিয়েলটন গোমেজ, কুইক টাচ টোরিয়েলটন, শাহরিয়ার ইমন পেয়ে গেছেন সেটা। আবারও ডোরি ওয়েট করলেন যখন এই ক্লোজ কন্ট্যাক্ট, তখনই গায়ে মেরে এই ডেড বল সিচুয়েশনটা এনে দিলেন বসুন্ধরা কিংসকে। টোরিয়েলটন ইজ টিজিং মোহামেডান। টোরিয়েলটন, লাভলি, রিমন, রাকিব, ইমন কর্নার ফ্ল্যাগের দিকে নিয়ে যাচ্ছেন ইমন। টোরিয়েলটন এসে যোগ দিলেন। আরও একটা থ্রো ইন। ডার্ক আর্টস অফ ফুটবল। শেষ দিকের পরিবর্তন, রাকিবের জায়গায় নামছেন মুজিবুর রহমান জনি। সেকেন্ড গোলটার পুরো ক্রেডিট এই রাকিবের। রাকিব যেভাবে দারুণ একটা ভিশনারি থ্রু বল বাড়িয়ে দিয়েছিলেন, অনেকেই সেটাকে মনে করেন বা অনেকেই সেটাকে বলছেন রিয়াল মাদ্রিদের হয়ে টনি ক্রুজ যেমন থ্রু বল বাড়াতেন, ঠিক তেমনটাই।
মোহামেডান শেষ মিনিটে শেষ আক্রমণের সুযোগ তারা পাচ্ছে। ফার্স্ট হাফে মোহামেডান ছিল বেটার টিম, স্কোর লাইনেও ছিল তাদের সেই আধিপত্যটা, তবে তার সব কিছুই মিলিয়ে গেছে। পরের ৪৫ মিনিটে মিলিয়ে দিয়েছেন একজনেই, ডোরিয়েলটন গোমেজ। মুদাফার, রহমত, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণ, যদিও সেটাও রিগেইন করেছে বসুন্ধরা কিংস। অ্যাডেড টাইমের ৮ মিনিটও শেষ, যে কোনো সময় রেফারির শেষ মুহূর্তের বাঁশিটা আসবে। শাকিল আহাদ তপু, লং বল, তাকে ফেলতেই হবে। এমন সময় এরকম একটা ভুল পাসেই ম্যাচের সব শেষ করে দেয় এবং বসুন্ধরা কিংসকে অভিনন্দন। ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ 25-26 এর চ্যাম্পিয়ন তারা। ট্রেবল জিতেছে এই দলটা। মাঠের বাইরে নানা কিছু নিয়ে সারা বছর যারা ছিল আলোচনায়, মাঠের পারফরমেন্স দিয়েও এই বছরের আলোচনায় তারা। ফেডারেশন কাপের টানা 3টা টাইটেল বসুন্ধরা কিংসের কাছে, টানা 3 বছরের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন তারা। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারানো, গেল বছর আবাহনী লিমিটেডকে হারানো, এবং এবার মোহামেডানকে হারিয়েই বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ডোমেস্টিক ডাবল বলুন আর ডোমেস্টিক ট্রেবল, সব শিরোপা এই মৌসুমের বসুন্ধরা কিংসের। মোহামেডান হৃদয় বিদারক তাদের জন্য। ফার্স্ট হাফে যে পারফরমেন্স তারা দেখিয়েছিল, দ্বিতীয়ার্ধে সব বিলীন হয়ে যায় ওই ডোরিয়েলটন গোমেজে। উৎসব, এই উৎসব চলবে আজ অনেকক্ষণ কিংস অ্যারিনায়। রাকিব, জনি, তাজউদ্দিন, সাদউদ্দিন সবাই মাতবেন উল্লাসে, সেই সঙ্গে কিংস সমর্থকেরা। স্যামুয়েল বোয়াটেং, তাকে শেষ দিকে নামানো হয়েছিল, তবে ইকুয়ালাইজার আর মেলেনি মোহামেডানের। ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ 2025-26 ফুল টাইম স্কোর লাইন: বসুন্ধরা কিংস 3, মোহামেডান 2। ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ 25-26 চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টানা তৃতীয় ফেডারেশন কাপের ট্রফি সিকিউর করলো বসুন্ধরা কিংস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.